হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসিব। আমি অনেকদিন পরে আবার আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল তৈরি করলাম এবং সেটি হচ্ছে কিভাবে কাস্টম ইউআরএল তৈরি করতে হয় ইউটিউবে। এই জন্য আমরা প্রথমেই ইউটিউবে প্রবেশ করব। ইউটিউবে প্রবেশ করার পরে আমরা এখান থেকে অথবা আমরা এখান থেকে ক্রিয়েটর স্টুডিও এবং ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা চ্যানেলে ক্লিক করব এবং চ্যানেলে ক্লিক করার পরে আমরা নিচের দিকে গিয়ে দেখব কাস্টম ইউআরএল। এখানে অনেক সময় এনেবল বাটনটা থাকে না এবং কিসের জন্য থাকে না আমি একটু পরে দেখাচ্ছি। এনেবল বাটনে ক্লিক করার পরে এখানে আওয়ার কাস্টম ইউআরএল সিস্টেম হ্যাজ চেঞ্জড লার্ন মোরে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে কাস্টম ইউআরএল কি কি রিকোয়ারমেন্ট হয়। তো এখানে প্রথমে হচ্ছে 100 সাবস্ক্রাইব বা তার বেশি হতে হবে, সাবস্ক্রাইবার হতে হবে, মোটামুটি ভাবে 30 দিন এর বেশি বয়স হতে হবে। তারপরে চ্যানেল আইকন দিতে হবে। তো এগুলা হচ্ছে না করলে কাস্টম ইউআরএল তৈরি করা যাবে না। তো তারপরে আমরা কাস্টম ইউআরএল তৈরি করার জন্য আমরা এখানে হেয়ারে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে আমার চ্যানেলের নাম হচ্ছে এইচবি লার্নার ইনফো। তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখবো যে এইচবি লার্নার ইনফো পরে অ্যাড এ ফিউ ক্যারেক্টার্স। তো আমরা আসলে এখানে বিষয়টা হচ্ছে যে চ্যানেলের নেমটা যেটা থাকবে, তো সেটার পরে আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো। তো এটা দিতে পারবো, এটা দিলে youtube.com/c/hblearnerinfo এটা যদি করি তারপরে আমরা লার্নার ইনফোর পরে অনেক কিছু অ্যাড করতে পারবো। তো যাই হোক, আমি এইচবি লার্নার ইনফো দিচ্ছি এবং আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য কাস্টম ইউআরএল এবং চেঞ্জ ইউআরএল বাটনে ক্লিক করার পরে কনফার্ম চয়েসে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এর মাঝখানে যে আমার কাস্টম ইউআরএলটা এটা ক্রিয়েট হয়ে গেছে, youtube.com/c/hblearnerinfo। তো এটা হচ্ছে আমার ইউটিউবের নতুন যে ইউআরএলটা তৈরি করলাম সেটা এখান থেকে সরাসরি এটা টাইপ করে ঢোকা যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।